আপনার আশেপাশের বেশিরভাগ মানুষ সারা জীবন কষ্ট করেও ধনী হতে পারে না। আর কিছু মানুষ, তারা খুব কম বয়সেই সম্পদশালী হয়ে ওঠে। কেন? কারণ ধনী ব্যক্তিদের কিছু নির্দিষ্ট অভ্যাস থাকে, যা গরিবরা অনুসরণই করে না। আজকের ভিডিওতে আমি শেয়ার করব সেই 5টি সিক্রেট অভ্যাস, যা আপনাকে তরুণ বয়সে ধনী করে তুলবে। আপনি যদি 18 থেকে 50 বছরের মধ্যে হন, অর্থ উপার্জন করতে চান, আর্থিক স্বাধীনতা পেতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ পঞ্চম পয়েন্টে এমন একটা টিপস আছে যা আপনার লাইফ বদলে দেবে। প্রথম টিপটি হলো, ইনকামের চেয়ে সেভিংসের দিকে বেশি ফোকাস করুন। বেশিরভাগ মানুষ ভাবে বেশি টাকা ইনকাম করলেই ধনী হব, কিন্তু বাস্তবতা হলো ইনকামের চেয়ে টাকা ধরে রাখার ক্ষমতা বেশি জরুরি। অনেক সেলিব্রিটি বা লটারি বিজয়ী কয়েক বছরের মধ্যে দেউলিয়া হয়ে যায়, কারণ তারা ইনকাম বাড়াতে চেয়েছে কিন্তু সঠিক সেভিংসের হ্যাবিট তৈরি করেনি। প্রতি মাসের ইনকাম কমপক্ষে 20 থেকে 30% আলাদা করে সেভিংস অ্যাকাউন্টে রাখুন। অপ্রয়োজনীয় খরচ কাটছাট করুন, যেমন দামি ফোন কেনার লোভে সংবরণ করুন। অটোমেটিক ইনভেস্টমেন্ট অপশন শুরু করুন, যেমন এসআইপি, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ছোট ছোট ইনভেস্ট করুন। একটা চ্যালেঞ্জ দিন, আগামী 30 দিনে আপনি কত টাকা সেভ করতে পারেন, কমেন্টে জানান। 2 নম্বর টিপটি হলো, একাধিক ইনকাম সোর্স তৈরি করুন। একটা মাত্র ইনকামের উৎস থাকলে আপনি অর্থনৈতিক ঝুঁকির মধ্যে আছেন। চাকরি চলে গেলে, ব্যবসায় ক্ষতি হলে, ধনী ব্যক্তিরা কখনোই একটা ইনকামের ওপর নির্ভর করে না। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করুন, ইউটিউবে চ্যানেল খুলুন, ইনভেস্ট করুন। যদি ব্যবসা করেন তাহলে প্যাসিভ ইনকামের সুযোগ খুঁজুন। স্টক মার্কেট, রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আপনার ইনকাম যত বেশি হবে, ফিনান্সিয়াল ফ্রিডম তত কাছাকাছি আসবে। একটা ইনকামের ওপর নির্ভর করা মানে এক পায়ে দৌড়ানোর চেষ্টা। ভাবুন তো, 2 পা থাকলে কত তাড়াতাড়ি ছুটতে পারবেন। 3 নম্বর টিপটি হলো, সময়ের মূল্য বুঝুন এবং প্রোডাক্টিভ হন। আমাদের বেশিরভাগ সময় চলে যায় ইউটিউব, ফেসবুক স্ক্রল করতে, নেটফ্লিক্স দেখে বা সময় অপচয় করে। কিন্তু ধনী ব্যক্তিরা তাদের সময় সম্পদ হিসাবে দেখে। প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা নতুন কিছু স্কিল শেখার জন্য রাখুন। নিজের দিনকে প্ল্যান করুন, টু ডু লিস্ট তৈরি করুন। টাইম ইজ মানি, এটা মনে রাখুন। মজার কথা, যারা সময়ের মূল্য বোঝে তারাই শুধু ধনী হয় না, ফিটও থাকে। কারণ তারা অলস জীবন বাদ দিয়ে নিজের ফিজিক্যাল হেলথও সময় দেয়। 4র্থ পয়েন্ট একদম গেম চেঞ্জার। আপনি হয়তো ভাবছেন ধনী হতে গেলে অনেক বড় কিছু করতে হবে, কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায়। 4 নম্বর টিপটি হলো, খরচ করার আগে ইনভেস্ট করুন। সাধারণ মানুষ যা করে, ইনকাম পায়, খরচ করে, তারপর যেটুকু থাকে সেটুকু সেভ করে। ধনী ব্যক্তিরা এই প্রক্রিয়াটাকে উল্টে দেয়। প্রথমে নিজের জন্য ইনভেস্ট করুন, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, এসআইপি ইত্যাদিতে। তারপর বেসিক প্রয়োজনীয় খরচ করুন, বিলাসিতা পরে আসবে, আগে ইনভেস্ট করুন। আপনার পকেটে টাকা আসার আগেই কি সেই প্ল্যান কোথায় যাবে? আপনার পকেটে টাকা আসার আগেই কি সে প্ল্যান করে কোথায় যাবে? হ্যাঁ, আর তাই আগে ইনভেস্ট করুন, তারপরে খরচ। 5 নম্বর টিপটি হলো, সফল ব্যক্তিদের সাথে সময় কাটান। আপনার চারপাশের মানুষ কেমন, সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি আপনি এমন বন্ধুদের সাথে থাকেন যারা বিলাসী, অলস, নেগেটিভ, তাহলে আপনিও ধনী হতে পারবেন না। সফল মানুষদের সাথে যোগাযোগ করুন, বই পড়ুন, ধনী ব্যক্তিদের জীবন কাহিনী জানুন, নেতিবাচক মানুষগুলোকে এড়িয়ে চলুন। একজন বিল গেটস বা এলন মাস্কের সাথেই যদি আপনার প্রতিদিনের আড্ডা হতো,
আপনি কি ধনী হতে পারতেন? নিশ্চয়ই। তাই সফল মানুষদের সাথে থাকুন। আপনি যদি সত্যিই ধনী হতে চান, তাহলে পরবর্তী ভিডিওটি একদম মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং নিচের পয়েন্টে এবং নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার কোন পয়েন্টটি সবথেকে বেশি ভালো লাগলো এবং আপনারা কোনটা করতে চাইবেন। আর ৳৫,০০০ মাত্র ইনভেস্ট করে কিভাবে ৳১,০০,০০,০০০ বানানো যায়, এই নিয়ে আমি একটা ডিটেইল ভিডিও বানিয়েছি। সে ভিডিওটা দেখে নিন। সেখানে আমি স্টেপ টু বাই স্টেপ বলেছি মিউচুয়াল ফান্ডে ৳৫,০০০ প্রতি মাসে ইনভেস্ট করে কিভাবে ৳১,০০,০০,০০০ বানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন। ধন্যবাদ।